কাল সকালেই তোকে যেতে হবে বল, আর 2 দিন থেকে জানো। না রে, কি করে থাকবো বল। মা চলে যাওয়ার পর থেকে তো বাবা একা হয়ে গেছে, আর বাবাকে দেখার মতো তো আমিই আছি, তাই না? তুই তো জানিসই বল যে আমার এই জমিদার বাড়িতে কিরকম দম বন্ধ লাগে। সব কিছু জানা সত্ত্বেও এই 2 দিন থেকে চলে যাচ্ছিস। কালকের দিনটা থেকে জানা রে। না রে সই, তা আর হয় না। 2 দিন থাকলাম বলে সইয়ের শ্বশুরবাড়ির লোক কত কেউ ছিছি করছে, আবার কত কেউ বাঁকা চোখে দেখছে। এমনিতেও 2 দিন তো থাকলাম বল, কাল আমাকে ফিরতেই হবে রে। এছাড়াও আমি তো বাড়ি যাচ্ছি, মরে তো যাচ্ছি না। বালাই ষাট, তুই মরতে যাবি কেন? মরবে তোর শত্রু। এসব কথা না মুখেও আনবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, যদি আমি মরেও যাই না, তোকে ঠিক মুক্ত করার জন্য আসবো পরের জন্মে, মুখ পড়ি। এত বড় আর এত পুরাতন বাড়ি আপনাদের। তা আদর্শবাবু, বাড়িটাকে প্রমোটিং কেন করছেন? আসলে এই বাড়িটাকে সবাই অভিশপ্ত বাড়ি বলে। অ্যাকচুয়ালি ওর যে ঠাকুরদা ছিলেন না, তো ওনার এক ছোট কাকিমা ছিলেন, যিনি কিনা এই বাড়ির ছোট বউ ছিলেন তখনকার সময়। তো শুনেছি উনি কোনো কারণবশত আগুনে পুড়ে মারা যান। তা কি কারণে আত্মহত্যা করেছিল? আসলে উনি পারিবারিক কোনো কারণবশত আত্মহত্যা করেছিলেন। তা মরেছে মরেছে, তাতে আপনাদের কি এসে যায় বলুন তো? আর তারা সে কত জন্মের আগে মারা গিয়েছে। আর বলবেন না, এখানকার মানুষজনেরা বলে নাকি এই বাড়ি থেকে একজন ওই লাল শাড়ি পরে লণ্ঠন হাতে নিয়ে ঘুরে বেড়ায়। তো গ্রামের লোকেরা অবজেকশন করে, আর তাছাড়া এত বড় বাড়ি আমাদের পক্ষে মেনটেন্স করাও সম্ভব হচ্ছে না, সেই জন্যই আর কি প্রমোটিং করানোর সিদ্ধান্ত নিলাম। আরে ওই জন্যই তো, আসলে আমাদের এই গ্রামের লোকেদের যত সব ওই ভুলভাল মন্তব্যের জন্যই তো কেউ বাড়িটা ঠিকমতো দামই দিতে চাইছিল না, আর সেই জন্যই তো আপনাকে আনা। আমিও ওইসবে ভয় টয় পাই না। আর আপনারাও তো চিন্তা করবেন না, আপনাদের বাড়ি ভালো দাম পাইয়ে দেবো। আচ্ছা, আপনি যে বললেন আপনার একটা বান্ধবী আসবেন, যে কিনা ওই আর্কিওলজির ওপর রিসার্চ করছেন, তা তিনি কোথায়? আরে হ্যাঁ হ্যাঁ, ও তো আসারই কথা। আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান তো, কোথায় আছে দেখি। হ্যালো। হ্যালো, কিরে কোথায় তুই? হ্যাঁ, আমি চলে এসেছি। ও চলে এসছিস? আচ্ছা ঠিক আছে, আয় আয় আয়। রাখ তুই, আমি আসছি। জানেন তো আদর্শবাবু, আমি না এই বাড়ির কাছ থেকে অনেকবার গেছি, আর যতবারই গেছি না ততবারই মনে হয়েছে যে এই বাড়ির কাছে না আমাকে জানি কে ডাকছে। আর যখন আমার ফ্রেন্ড এই বাড়িটির প্রমোটিং করার দায়িত্ব পেল, তখন আমি আর নিজেকে সামলাতে না পেরে ছুটে চলে আসলাম। আরে আপনাদেরকে যার কথা বলছিলাম, এই যে আমার বান্ধবী দেবস্মিতা। হাই। হ্যালো। হ্যালো। আর আমার না একটা রিকোয়েস্ট ছিল, আমি না এই বাড়িতে এক রাত ঘুরে দেখতে চাই। প্লিজ আপনারা কিন্তু না করবেন না। আরে না না, কোনো ব্যাপার না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো না।
প্রিয় সই, এই বাড়িতে আমি একদমই ভালো নেই। তোকে একটা খুশির খবর দেওয়া ছিল। কিন্তু আমাকে দুঃখবরটাই তোকে দিতে হচ্ছে। আমাকে হয়তো ছোট বউ হয়ে এই বাড়িতে মরতে হবে, কারণ এই বাড়ির গোপন কিছু কথা আমি জেনে ফেলেছি, আর তাই ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার না ভীষণ ভয় লাগছে সই। তুই না আমাকে কথা দিয়েছিলিস পরের জন্ম হলেও আমাকে মুক্ত করে নিয়ে যাবি। আমাকে বাঁচা সই, মুক্ত কর এখান থেকে। জানি না আদৌ এই চিঠি তোর কাছে পৌঁছাবে কিনা। ইতি শুভ। তার মানে এটা এই বাড়ির ছোট বউ সুভাষের হাতে লেখা চিঠি। কে ওখানে? কে 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 ওখানে? কে? দেবস্মিতা, তুই আর জেদ করিস না। আমার মনে হয় না আমাদের ওই বাড়িটা যাওয়াটা উচিত হবে। হ্যাঁ দেবস্মিতা, আমারও মনে হয় ওই বাড়িতে যাওয়াটা আর ঠিক হবে না। জায়গাটা অভিশপ্ত। আমাকে যেতেই হবে, আমাকে জানতেই হবে কেন ছোট বউ সুভাষিনীকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। সবটা আমাকে জানতে হবে। আর কেনই বা ছোট বউ সুভাষিনী আমাকে সই সই বলে ডাকছিল। ওই চিঠিতে পুনর্জন্মের কথা লেখা আছে, তাহলে কি সত্যি ওর সাথে আমার কোনো কানেকশন আছে? সবটাই জানতে হবে আমাকে। তাই আমি ঠিক করেছি আজ রাতেই আমি যাব। আমার মনে হয় আমাদের কারো ক্ষতি করবে না। আর তোমরা যদি যেতে না চাও তাহলে যেও না, আমি একাই চলে যাব। এই শোনো, কেউ না যাক, আমি যাবো তোমার সাথে। তোমাদের দুটো মেয়ে ওই রাতে একা যাওয়াটা কি ঠিক হবে? কি আর হবে, আমাদেরকে যেতে হবে। তাহলে চলো আমরা এবার প্ল্যানচেট স্টার্ট করি। আচ্ছা, এইসব কি না করলেই নয়? ধ্যাৎ, তুমি চুপ করো তো। তুমি ভিতুরামি রয়ে গেল। এই না, তুমি স্টার্ট করো। আমি জানতাম সই, তুই ঠিক একদিন আমাকে মুক্ত করতে আসবি। আমাকে দেখে ভয় পাস না সই, আমি তোদের কারুর কোনো ক্ষতি করব না। তো তোমাকে মারা হয়েছিল কেন? তার মানে তুমি কি অন্তঃসত্ত্বা ছিলে? হ্যাঁ রে সই, আমি অন্তঃসত্ত্বা ছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে বিশ্বাস করেনি। সে ভেবেছিল যে আমার গর্ভে যে সন্তান আছে সেটা তার নয়, আর এই কথাটা সে তার পরিবারকেও বোঝায়। ফলে তারা দিনের পর দিন আমাকে দুশ্চরিত্র বলে গালিগালাজ করতে থাকে। তারপর? এবং একদিন রাগে আর পরিবারের সম্মানের ভয় ওরা আমাকে এই অবস্থাতেই পুড়িয়ে মারে। ছেড়ে দাও, না ছেড়ে দাও, সব মানলাম, কিন্তু তুমি আমাকে সই বলে ডাকছো কেন? হ্যাঁ রে, তুই আমার সই, জন্ম জন্মান্তরের সই। আমি তো তোর জন্যই এই অভিশপ্ত বাড়িতে দিন গুনছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলে? আমি তোমার সই কিভাবে?
তোর মুখ থেকে কত কাল পরে আমি এই সই ডাকটা শুনলাম রে। আমার পরাণটা জুড়িয়ে গেল। তুমি বলছো আমি তোমার সই? তাহলে কি আমি তোমার মুখটা একবার দেখতে পারি? তাহলে ও তোমাকে কিভাবে মুক্তি দেবে? ওপরে যে ঘরে আমাকে পুড়িয়ে মেরেছিল সেই ঘরের দরজা আজও বন্ধ, তাই আমি মুক্তি পাইনি। দরজাটা তুই নিজের হাতে খুলে দিসলে, কারণ তুই আমায় বলেছিলি যে পরের জন্য হলেও তুই এসে আমার মুক্তি দিবি। আজ তোকে তোর কথা রাখতেই হবে শোন। রূপটাই কি নারীর শেষ কথা, নাকি সমাজ নিজের পাপ ঢাকতে নারীকে পুড়িয়ে তার নামটাই মুছে? সে কোনো অভিশপ্ত ভূত ছিল না, সে ছিল ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক নারীর চরিত্র। আজ সে মুক্ত।